এই এই সারা দিন শুধু খটখট আর খটখট, না লাগে হোমে না লাগে যজ্ঞে, শুধুই শব্দ। আজ আমি ওই তাঁত বিদায় করব, তবে আমার শান্তি। এ হলো রোজ দিনের ঘটনা। তাঁতি হেনু ভালো তাঁত বুনতে পারে না বলে তাকে কেউ কাজ দেয় না, কিন্তু তাঁত টানা তার অভ্যেস, তাই সারাদিন খটখট করে শুধু তাঁত চালায়। এই যে বলি, আর কতদিন এই শাক চচ্চড়ি খেয়ে জীবন কাটাবো শুনি? আর নয়, আজই ওই তাঁত তুমি বেচে ওই পয়সা দিয়ে দুধের গরু কিনে আনবে, বুঝেছো? বাপ ঠাকুরদার তাঁত বেচে দেবো? তোমার বাপ ঠাকুরদারা তাঁত চালিয়ে রোজগার করতো, তোমার তো সে মুরত নেই। তাই যাও, আজই খেয়ে দে হরিণ বাদায় তাঁত বেচে সেই পয়সা দিয়ে আমার বাপের বাড়ির কাছে যমুনা হাট থেকে ভালো গরু কিনে আনবে। কিন্তু যা বললাম তাই করবে। ব্যাস, বউয়ের নির্দেশ কেই বা কবে অমান্য করতে পেরেছে? লোক ডেকে তাঁত বিক্রি করে দেয় তাঁতি। শোনো, এই টাকা নিয়ে কাল সকালেই বেরিয়ে পড়বে, আমার দাদার কাছে যাবে, সে ভালো গরু কেনার ব্যবস্থা তোমায় করে দেবে। দাদা কেন? আমি কি গরু চিনি না নাকি? আমি নিজেই কিনবো। পরের দিন সকালবেলা তাঁত বিক্রির টাকা নিয়ে যমুনা হাটের দিকে হাঁটা দেয়। এই তাঁতির একটা বড় রোগ আছে, সে রাত কানা। সেটা সে নিজে জানে, কিন্তু কাউকে কখনো জানায়নি। কিন্তু সেদিন সূর্য যে ডুবে গেল, এখন কি হবে? ইস, এবারে কেমন করে কোন দিকে যাব? আরে শ্যামলীর ডাক শুনি যেন। ওই তো শ্যামলী, আমার শাশুড়ির গরু। এই 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 তুই 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 আমার শ্বশুর বাড়ি পৌঁছে দিতে পারবি শ্যামলী? সন্ধেবেলা তাঁতি গরুর সাথে একসঙ্গে গিয়ে ঢোকে গোয়ালে। আরে জানি রে বাবা, জানি মশা খাচ্ছে তোকে। আনছি দাঁড়া, এত ছটফট করিস না। তোকে কি শিয়াল ঢুকলো? ওরে গদাই, ওরে শিগগির আয়, আমার শ্যামলীকে শিয়ালে খেলো রে। এই 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 বেরো 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 বলছি, বেরো বেরো। শ্যালক গো, আমি গো, শিয়াল নই, তোমার জামাই বাবু। কি জামাইবাবু, আপনি গোয়ালে কি করছেন? আগে এই তোমার বোন গরু কিনতে পাঠিয়েছে, তাই ভাবলাম তোমাদের গরুগুলো কেমন জাতের একটু নেড়ে চেড়ে দেখছিলাম। গদাই, জামাইকে ঘরে নিয়ে আয় তো, আমি রান্না চাপাই। হ্যাঁ, ভালো করে কয়েকটা গুড়ের পিঠে বানাই। আমি যাই। আচ্ছা, আসুন আসুন জামাইবাবু, ঘরে আসুন। কিন্তু উঠোন দিয়ে যেতেই জল ভরা বালতি দেখতে না পেয়ে বালতিতে ধাক্কা খেয়ে হড়কে পড়ে। কি হলো জামাইবাবু? এই না মানে ভাবছিলাম যে হাত পা ধোবো, তাই। ওহো, তাই তো সারা গাড়িটা একেবারে কাদা লেগে আছে, দুধটিটাও ছিঁড়ে গেছে। আচ্ছা, আপনি আসুন, ঘরে আসুন। শালার দেওয়া নতুন ধুতি পরে হাত মুখ ধুয়ে খেতে বসে তাঁতি। শাশুড়ি গুড় পিঠে সহ স্বাদ ব্যঞ্জন সাজিয়ে জামাইকে খেতে দিলেন। সামান্য হেরিকেনের আলোয় তাঁতি হাতড়ে হাতড়ে খেতে লাগলো। গুড় পিঠে খেয়ে কি ভালো এই পিঠেটা, যেমন স্বাদ তেমন নরম। এদিকে প্রথমে পিঠে পায়েস খাচ্ছে দেখে শাশুড়ি ভাবে, জামাই বাবাজি বুঝি বড়ই রেগে আছে সন্ধ্যের কাণ্ডের জন্য। ছি 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 ছি। একটা কাজ করি, একটু মাছের বাটিটা এগিয়ে দিই। মাছের বাটি এগোতেই তা থালার কানায় লেগে ঠং করে ওঠে।
ব্যাস, জামাই ভাবে বেড়াল, সে একটা হাত দিয়ে শাশুড়ির মাথায় মারে এক ঝাপড়। যা যা যাও তোমাকে। ওরে বাবা রে, মেরে খোদাই বাঁচা রে। ওরে বাবা রে, মেরে ফেললো গো। কি হলো মা, কি হলো? কি মাটিতে পড়ে গেলে কি করে? ওরে বাবা রে, এই কি মারকুটে জামাই রে। এই দেখ দেখ, আমার মাথা কেমন ফুলিয়ে দিয়েছে, এই দেখ। মানে আমার মাকে মারা? এত সাহস! বেরোন বেরোন বলছি এখান থেকে জামাই বাবু, নইলে কিন্তু। না মানে বিশ্বাস করো ভায়া, আমি আসলে আসল নকল কিচ্ছু জানি না। বেরোন বলছি, বেরোন, নইলে এই লাঠির গায়ে এইসা ঝাই ঝাপড় দেব না। চিরকাল আপনার মনে থাকবে একেবারে ঝাই ঝাপড়। হ্যাঁ, বেরোন বেরোন। ওড়ি কি মরি করে প্রাণ হাতে নিয়ে যেদিকে পারে তাঁতি ছুট মারে তার প্রাণ বাঁচাতে, আর গিয়ে ঢুকে পড়ে এক ঘন জঙ্গলে। ও বাবা, এই তো ঘন জঙ্গল মনে হচ্ছে। আহ, যতক্ষণ না সকাল হয়, আলো ফোটে, এখানেই কোনো গাছের তলায় ঘাপটি মেরে বসে থাকি। সেই যে লোকটা বেরোলো, এখনো আসার নাম নেই গা। না না, এতটা বাড়াবাড়ি করা বোধহয় আমার ঠিক হয়নি। ও শ্বশুর বাড়িতেও ফিরতে পারবো না, ফিরলেই তো আবার শালার কাছে ঝাই ঝপ্পর খাবো। তাঁতি যে শেওড়া গাছটা নিচে গিয়ে বসলো, সেখানে ছিল এক ভূত। পাল করে তার নাম ছিল ঝাই ঝপ্পর। কি বললো? খাবে? আমাকে খাবে? কি সর্বনাশ! কি হবে এখন? ঝাই ঝপ্পর, বউকে গিয়ে বলতে হবে এই খাওয়ার কথা। আমায় খেও না, দয়া করে আমাকে খেও না। এই কে কে তুই? আমি ঝাই ঝপ্পর, এই গাছেই থাকি। তুমি আমায় খেও না ভাই, তুমি যা চাও আমি দেব। বুঝেছি, যা চাই তাই দিবি? সত্যি? সত্যি সত্যি, দিন সত্যি, তুমি যা চাও তাই পাবে। গরু? কেমন গরু? এই দুধের গরু, এমন দুধ দেবে যাতে আমার সংসার চলে যায়। বেশ বেশ, এই নাও। এমন গরু যে দুধ দিতেই থাকবে, দুধ দিতেই থাকবে, শেষ আর হবে না। সত্যি? আহা, বৌদি কি খুশি হবে। বেশ বেশ বেশ, এবার তাহলে আমার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো হে। আগে বউ, ও বউ, বউ শুনছো? কি গো, কোথায় ছিলে? ও মা, গরু এনেছো? ভালো তো। ভালো বলে ভালো, একেবারে জম্পে। ব্যাস, ভূতের কথা তো আর মিথ্যে হয় না। সেটা দুধ দুইতে বসেই তাঁতি ও তার বউ টের পেল। ওগো, এই যে দুধ আর শেষই হচ্ছে না। এই দুধ বেচে আমরা বড় লোক হয়ে যাব। এই শোনো শোনো শোনো, আমি আসছি। তাঁতি এরপর এক দুধের কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। তারা খবর পেয়ে দুধের গাড়ি নিয়ে এসে হাজির। গরুর টাটকা দুধ বলে কথা। পাইপটা লাগাও দেখি। না, লাগাও লাগাও। শোনো হে, আজ থেকে রোজ আমি আসবো দুধ নিতে। উফ, একেবারে গরুর টাটকা দুধ, ভাবা যায় বিজনেস হিট। এই নাও টাকা, আর কিছু অ্যাডভান্সও দিয়ে গেলাম। চলি। শোনো না, কি গো, বলছি যে এবার বাপ 14 পুরুষের দাঁতটা ফিরিয়ে আনি। হ্যাঁ কি গো, কি বলো? নিশ্চয়ই,
আনো আনো গো আনো, নইলে তোমার মনের কষ্ট কমবে না। যাও। তুমি খুব ভালো।